টিভি নাটকগুলোতে বা ইউটিউব যে কন্টেন্টগুলো অহরহ প্রচার হচ্ছে সেখানে ভাষার এত অপব্যবহার চলছে। শিশুরা তো আসলে অনেক বেশি এখন নতুন করে শিখছে সব কিছু। তারা যখন এই ধরনের কন্টেন্টগুলো খুব সহজলভ্যভাবে দেখছে, তারা মনে হচ্ছে আচ্ছা এটাই তো আসলে এখনকার সময়, এটাই মনে হয় একটা শিক্ষণীয় বিষয়। আমি দীর্ঘ বেশ কয়েক বছর পর আসলে স্ক্রিনের সামনে আসছি। আমার কাছে মনে হয় যে আসলে যে কোনো শিল্প মাধ্যম, সেটা ফিল্ম, টিভি, তারপরে মঞ্চ, যেটাই বলি না কেন, এই শিল্প মাধ্যমেই আসলে সমাজকে আমরা প্রভাবিত করতে পারি। তো সেই জায়গাটায় আসলে এখন টিভি নাটকগুলোতে বা ইউটিউব যে কন্টেন্টগুলো অহরহ প্রচার হচ্ছে সেখানে ভাষার এত অপব্যবহার চলছে, যেটা আসলে আমরা ব্যক্তিগত জীবনে আমরাও হয়তো বা এত বেশি বা মানে এই ভাষাগুলো ব্যবহার করি না। আমি জানি না সবাই অনেকেই করছেন কি করছেন না, কিন্তু কিন্তু এটা দ্বারা যে প্রভাবিত হচ্ছে মানুষজন, হ্যাঁ, শিশুদের ক্ষেত্রেও, শুধু শিশু বলে, কারণ শিশুরা তো আসলে অনেক বেশি এখন নতুন করে শিখছে সব কিছু। তারা যখন এই ধরনের কন্টেন্টগুলো খুব সহজলভ্যভাবে দেখছে, তারা মনে হচ্ছে আচ্ছা এটাই তো আসলে এখনকার সময়, এটাই মনে হয় একটা শিক্ষণীয় বিষয় বা এটাই হয়তো বা ট্রেন্ড। তো তারা খুব সহজে লুফে নিচ্ছে। তো আমাদের দায়িত্ব, আমরা যে এই সময়ের যে যারা আমরা নাগরিক বলি বা শিল্পী বলি, যে অবস্থানে আছেন, আমাদের প্রত্যেকের দায়িত্ব আসলে এটাকে মনিটর করা আর হচ্ছে শিল্প মাধ্যমের সঙ্গে জড়িত যারা আছেন, আমার কাছে আসলে এটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়। টিভি নাটক বা ফিল্ম বা যেখানেই আমাদের ভাষাগত জায়গায়, এই জায়গাগুলোকে আসলে আমরা শুদ্ধ সুন্দর জায়গাগুলোকে আমরা আসলে রেখে যাই। এটাই মনে হয় আমাদের ইতিহাসে, এটা তো ইতিহাসের পাতায় থেকে যাবে, সুন্দর কিছু থেকে যাক। কারণ আমরা যেহেতু এটার মাধ্যমেই সমাজকে প্রভাবিত করছি, কারণ সমাজের একটা অংশ খুব সুন্দরভাবে বলবো না, আসলে অনেক বেশি লুফে নিচ্ছে শব্দগুলো, আর অনেক বেশি এটার প্রচলন শুরু হয়েছে সব জায়গাতে। যতই জনপ্রিয় হোক না কেন, আমার কাছে মনে হয় এটা একটা নেতিবাচক একটা প্রভাব তৈরি হচ্ছে সমাজে। আমি বলবো যে আসলে 90 দশকের সেই সময়কার নাটকের যে একটা আবেদন সবসময় ছিল একটা ভালো স্ক্রিপ্ট। কারণ একটা ভালো স্ক্রিপ্টের মাধ্যমে কিন্তু গল্পটা যখন বলা হয়, তখন অভিনেত্রা মানে অভিনেত্রীরা আসলে এক একটা চরিত্র তখন আসলে এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন একটা গল্পের জন্য, একটা সমাজের একটা প্রতিনিধিত্বকারী হিসেবে। তো সেই জায়গাটা মনে হয় জলজ্যোৎস্নার এই গল্পটা শুরু থেকে, যেহেতু সোহেল আরমান ভাই আসলে দারুণ নাট্যকার হিসেবে, খুবই দারুণ, ওনার লেখা আমার খুব পছন্দ, একটা ভালো কিছু দর্শকদের কাছে রেখে যাবে এবং অনুভূতির জায়গায় ছুঁয়ে যাবে, এটা আমি একবারে নিশ্চিতভাবে বলতে পারি। কারণ আমি ওনার সাথে কাজ করেছি এর আগে, এবং আমার কাছে মনে হয় যে ওনার এক একটা দৃশ্যায়নগুলো খুব সুন্দর এবং সংলাপগুলো খুব দারুণ, সেটা দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে, ভালো লাগবে। আমি দীর্ঘ বেশ কয়েক বছর পর আসলে স্ক্রিনের সামনে আসছি, এবং এটা ভালো লাগা কাজ করছে যে বিটিভির জন্য প্রচারিতব্য একটি ধারাবাহিকে কাজ করার সুযোগ পেয়েছি, এবং আমার বেশ পছন্দের একজন অভিনেতা এবং নাট্যকার বলবো সোহেল আরমান ভাই, যার অভিনয়ের তো গুণমুগ্ধ ভক্ত ছিলাম ছোটোবেলা থেকে, আর এখন ওনার সাথে একই ফ্রেম শেয়ার করছি, এটাও একটা ভালো লাগার বিষয়। আর আমার মনে পড়ছে যে বেশ কয়েক বছর আগে 2000 ঠিক 16-17 নাগাদ বা 17-18 নাগাদ শেষ যে ধারাবাহিকটি আমি করেছিলাম সোহেল আরমান ভাইয়ের সাথে, জল রং, সেটার ধারাবাহিকতার পরে আসলে এই কাজটি করছি, জলজ্যোৎস্না, নামটিও খুব সুন্দর। আর একটা বিরতি বলবো না, সব কিছু মিলে আসলে কেন যেন আসলে কাজটা করা হয়ে ওঠেনি। সুন্দর একটি কাজ দিয়ে আবার দর্শকদের কাছে ফিরছি, আমার ভালো লাগা কাজ করছে।